হ্যালো বন্ধুরা, মাইক্যাফে চ্যানেলে তোমাদের স্বাগত। আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টে কিন্তু আবারও কিন্তু নতুন রিক্রুটমেন্ট বেরিয়েছে। তো সেই রিক্রুটমেন্ট এলডিসি সহ তো লোয়ার ডিভিশন ক্লার্ক সহ আরও বিভিন্ন পদে কিন্তু রিক্রুটমেন্ট ইতিমধ্যে ছেড়ে দিয়েছে এবং সেটার ফর্ম ফিল আপও কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো এই ফর্ম ফিল আপটা করবার জন্য তোমরা কারা কারা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি আছে এবং ফর্ম ফিল আপটা তোমরা কি করে করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকে দেখিয়ে দেবো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে। তো সেই জন্য ভিডিওটি কিন্তু অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যারা ফরেস্ট ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে চাও। তো সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য। তো চলো দেখিয়ে দিই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ফরেস্ট ডিপার্টমেন্টে যে রিক্রুটমেন্ট বেরিয়েছে সেটার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি আছে এবং অনলাইনে তোমরা এটার আবেদন কি করে করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস। তো বন্ধুরা, আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ফরেস্ট ডিপার্টমেন্টে কিন্তু নতুন রিক্রুটমেন্ট ছেড়েছে। তো তোমরা সেই রিক্রুটমেন্টের নোটিফিকেশন দেখতে পারবে এই ওয়েবসাইটটিতে moef.gov.in। ওয়েবসাইটের লিঙ্ক খুঁজে না পেলে আমি ডেসক্রিপশনে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে। এই লিঙ্ক আসার পরে তোমাদের সামনে কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মেন অফিসিয়াল পেজটি ঠিক এরকম পেজটি খুলে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ফরেস্ট ডিপার্টমেন্টের মেন ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু তোমাদের যে নোটিফিকেশন সেই নোটিফিকেশনটা কিন্তু তোমরা এখান থেকে দেখতে পারবে। তো আমরা পুরো ডিটেলস বিষয়গুলো জেনে নেব, তারপরে ফর্ম ফিল আপের বিষয়টাতে আমরা যাব। তো ফর্ম ফিল আপের বিষয়টা তোমরা দেখতে পাচ্ছ, বন দপ্তরে কর্মী নিয়োগ, উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। যেমন কেন্দ্রীয় সরকারের পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের কলকাতার রিজিওনাল অফিসে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চাকরি হবে কলকাতার অফিসে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলেমেয়েরা সবাই আবেদন করতে পারবেন। সম্পূর্ণ চুক্তির ভিত্তিক পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। MOEF লোয়ার ডিভিশন ক্লার্ক রিক্রুটমেন্ট 2020। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে রিক্রুটমেন্টটা যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে ছেড়েছে সেটা কিন্তু আমাদের এই কলকাতা ডিভিশনের যে অফিস সেই কলকাতা ডিভিশনের অফিসে কিন্তু সেটা ছাড়া হয়েছে এবং কলকাতার অফিসেই কিন্তু এই জবটা কিন্তু তোমাদের হবে। ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গার যে কোনো জেলা থেকে তোমরা কিন্তু আবেদন কিন্তু করতে পারবে। আরও ডিটেলস আমরা দেখে নেব। এই নোটিফিকেশনটা কিন্তু বেরিয়েছে 5 তারিখে, 5/11/2020 এবং এটা লাস্ট ডেট কিন্তু 17 তারিখ। 17/11/2020 তারিখের মধ্যে তোমরা কিন্তু এটা আবেদন কিন্তু করতে পারবে। এবার আমরা ডিটেলসগুলো দেখে নেব। পদের নাম লিগাল অ্যাসিস্ট্যান্ট আর একটা লোয়ার ডিভিশন ক্লার্ক, টোটাল কিন্তু দুটো পদে অ্যাপ্লিকেশন ছেড়েছে। বয়স সীমা কিন্তু এখানে দেওয়া আছে। লিগাল অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে বয়স হতে হবে সর্বোচ্চ 35 বছর, 18 থেকে 35 বছরের মধ্যে হলে তোমরা লিগাল অ্যাসিস্ট্যান্ট করতে পারবে। আর লোয়ার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রে বয়স হতে হবে 27 বছর, 18 থেকে 27-এর মধ্যে হলে তোমরা কিন্তু লোয়ার ডিভিশন ক্লার্কে কিন্তু আবেদন করতে পারবে। উভয় পদের ক্ষেত্রে বয়স হিসাব করবেন 1 এপ্রিল 2020 তারিখের মধ্যে। 1 এপ্রিল 2020 অনুসারে তোমাদের কিন্তু এই বয়সটা হতে হবে, তবে কিন্তু আবেদন করতে পারবে। লিগাল অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে প্রতি মাসে বেতন কিন্তু 30,000 টাকা এবং লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে প্রতি মাসে বেতন কিন্তু 15,000 টাকা থেকে কিন্তু তোমাদের বেতন স্টার্টিং হবে, তারপরে পরবর্তীকালে কিন্তু বাড়বে। শিক্ষাগত যোগ্যতা আমরা দেখে নেব। শিক্ষাগত যোগ্যতা লিগাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে ল বিষয়ে গ্র্যাজুয়েট পাস থাকতে হবে। ল বিষয়ে মানে তোমাদের ব্যাচেলর অফ ল অর্থাৎ এলএলবিতে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট থাকতে হবে এবং অথবা ল বিষয়ে মাস্টার ডিগ্রি যদি তোমাদের থাকে তবে কিন্তু আবেদন করতে পারবে। লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাস হলেই শুধুমাত্র কিন্তু লোয়ার ডিভিশন ক্লার্কে আবেদন করতে পারবে এবং এর সঙ্গে কিন্তু তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ইংরেজিতে প্রতি মিনিটে 35টা টাইপিং থাকতে হবে এবং হিন্দিতে 30টা, অথবা লিখেছে হিন্দিতে 30টি টাইপিং থাকতে হবে। হয় ইংলিশে না হলে হিন্দিতে যে কোনো একটা টাইপিং তোমাদের দেখাতে হবে। হিন্দি হলে মিনিটে 30টা, ইংরেজি হলে মিনিটে 35টা তোমাদের কিন্তু টাইপ করে দেখাতে হবে। তার সঙ্গে উচ্চ মাধ্যমিক পাস হলে লোয়ার ডিভিশন পদে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। আবেদন পদ্ধতি তোমাদের A4 সাইজে অ্যাপ্লিকেশন ফর্ম আছে, সেই ফর্মটা কিন্তু তোমাদেরকে প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করে নিয়ে তোমাদের কিন্তু সেটা মেল আইডিতে পাঠাতে হবে। 17 নভেম্বর 2020 তারিখের মধ্যে আমি তোমাদের যেটা বললাম মেল আইডি কিন্তু এখানে দেওয়া আছে। তো তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি কোথায় পাবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। অ্যাপ্লিকেশন ফর্মটার জন্য কিন্তু তোমাদেরকে আসতে হবে আমাদের ওয়েবসাইটটিতে, যেটা freesarkarijobalert.com। যে ওয়েবসাইটটি আছে আমাদের এই ওয়েবসাইটে আসবে, ওয়েবসাইটের লিঙ্ক খুঁজে না পেলে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে। এই লিঙ্কে আসার পরে তোমরা একটু স্ক্রল করে নিচের দিকে যাবে। নিচের দিকে গেলে প্রথম এখানে অপশনটা আছে লেটেস্ট সরকারি জবে ফরেস্ট ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2020, এইখানে ক্লিক করতে হবে
এইখানে যখনই তোমরা ক্লিক করবে ফরেস্ট ডিপার্টমেন্টের পুরো ডিটেলস বিষয়গুলো কিন্তু এখানে চলে আসবে। তোমরা এখান থেকে চাইলেও দেখে নিতে পারো। 5 তারিখ থেকে শুরু হয়েছে, 17 তারিখ কিন্তু লাস্ট ডেট। কোনো রকম অ্যাপ্লিকেশন চার্জেস লাগছে না। আর 18 থেকে 35 ভয়েস এজ লিমিট তোমাদের বলে দিলাম, কোয়ালিফিকেশন তোমাদের সবকিছু বলে দিয়েছি। এবং এখানে মেল আইডিটা দেওয়া আছে, যে মেল আইডিতে তোমরা এখানে সেন্ড করবে roez.bsr-mef@nic.in। এই ওয়েবসাইটটিতে এই মেল আইডিতে কিন্তু তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম সহ সমস্ত কোয়ালিফিকেশন ডকুমেন্টস, আধার কার্ড, ভোটার কার্ড এবং তোমাদের যে কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট সহ তোমাদের কিন্তু সমস্ত কিছু তোমাদের স্ক্যান করে সমস্ত সেলফ অ্যাটাস্টেড করে তোমাদের কিন্তু এই মেলটিতে কিন্তু পাঠাতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। এবার অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করবার জন্য নিচে লিঙ্ক দেওয়া আছে, অ্যাপ্লাই অনলাইন লিঙ্ক। এখানে ক্লিক হেয়ার অপশনটা যেটা আছে এখানে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা চলে আসবে। এখানেও পুরো ডিটেলস নোটিফিকেশনটা কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকে নোটিফিকেশন ডিটেলসটা দেখে নিতে পারো। এবার আমি নিচের দিকে চলে আসছি। নিচের দিকে একদম আসলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাবে। একদম নিচের দিকে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্মটা এখানে দেওয়া আছে, 2 পেজের অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফরম্যাট ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ কন্টাক্ট কনসালটেন্ট অন কন্টাক্ট বেসিস ইন দ্য ইন্টিগ্রেটেড রিজিওনাল অফিস কলকাতা রিজিওনাল অফিসে কিন্তু এটা নেওয়া হবে। তো এর জন্য প্রথমে এই 2 পেজ তোমাদের প্রিন্ট আউট করতে হবে, লাস্ট 2 পেজ। এখানে কিন্তু ডান দিকে তোমাদের একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো লাগাতে হবে। প্রথমে এখানে লিখতে হবে পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টে আবেদন করছো, ঠিক আছে। তো এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক হলে লোয়ার ডিভিশন ক্লার্ক এখানে কিন্তু লিখে দেবে, আর লিগাল অ্যাসিস্ট্যান্ট হলে লিগাল অ্যাসিস্ট্যান্ট কিন্তু এখানে লিখতে হবে। তারপরে তোমাদের ফুল নেম ইংলিশে এবং ক্যাপিটালে কিন্তু গোটা ফর্মটা ফিল আপ করবে। তোমাদের ফুল নেম দিতে হবে, বাবার নাম দিতে হবে, তারপর এখানে ডেট অফ বার্থ, তারপর এখানে যেটা দিতে হবে সেটা হচ্ছে ডোমিসাইল স্টেট দেবে ওয়েস্ট বেঙ্গল, ন্যাশনালিটি ইন্ডিয়ান, মেলিং অ্যাড্রেস দেবে ভিলেজ, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট এবং পিনকোড সহ তোমাদের অ্যাড্রেস দেবে। তারপর এখানে আছে উইথ টেলিফোন নাম্বার এবং মোবাইল নাম্বার, মেল আইডি, মেল অ্যাড্রেস তোমাদের কিন্তু এখানে লিখতে হবে, ঠিক আছে। তারপরে আছে পার্মানেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট তোমরা যেখানে থাকো সেখানকার অ্যাড্রেসটা কিন্তু তোমাদের এখানে লিখতে হবে। তারপর আছে এডুকেশন কোয়ালিফিকেশন, এখানে সিরিয়াল নাম্বার 1 2 3 করে দেবে, কোর্সগুলো লিখবে, এমপি, এইচএস, মাধ্যমিক, এইচএস এই সমস্ত লিখবে, সাবজেক্ট কি ছিল খুব শর্ট ফর্মে এখানে লিখবে। তারপর ইউনিভার্সিটি অর্থাৎ বোর্ডের নামটা কিন্তু এখানে দিয়ে দেবে, কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস, কোন বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস, কত সালে পাস করেছে এবং কোন ডিভিশন ছিল সেটা কিন্তু এখানে দিতে হবে। আর তার সাথে তোমাদের যদি কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে এখানে দেবে, না থাকলে এই বক্সটা দেওয়ার দরকার নেই। এনি আদার ইনফরমেশন মানে তোমাদের যদি টাইপ করা থাকে বা কম্পিউটার যদি থাকে সেক্ষেত্রে এখানে 1 2 করে টাইপ এবং কম্পিউটার আছে সেটা কিন্তু এখানে লিখে দিতে পারো। তারপরে আছে ডিক্লারেশন, এখানে কিন্তু তোমাদের একটা সিগনেচার করতে হবে। দেখতে পাচ্ছ সিগনেচার অফ ক্যান্ডিডেটের সিগনেচার দিতে হবে। আর সিগনেচার অফ সার্ভিস প্রোভাইডারের সিগনেচার এখানে চেয়েছে, সেক্ষেত্রে এটা তোমাদের দেওয়ার দরকার নেই, শুধু উপরে ক্যান্ডিডেট সিগনেচারে একটা সিগনেচার দেবে। তারপরে আছে টার্মস রেফারেন্স এখানে দেওয়া আছে, এই পেজটাও তোমরা এখান থেকে কিন্তু প্রিন্ট আউট করে রাখবে তোমাদের কাছে, যেটা তোমাদের কিন্তু কাজে লাগবে, ঠিক আছে। তো এই হচ্ছে মূল বিষয়। এই পেজটাতে সেরকম কিছু করার তোমাদের ব্যাপার নেই, মেন উপরের পেজটা, এই পেজটাও তোমাদের সঙ্গে প্রিন্ট আউট রাখবে যেটা পরবর্তীকালে দরকার হবে। তো এই 2 পেজই কিন্তু তোমাদের ফিল আপ করে এর সাথে ডকুমেন্টসগুলো আমি যেভাবে বললাম অ্যাটাচ করে তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু স্ক্যান করে আমি যে মেল আইডিটা তোমাদেরকে বললাম এখানে, এই মেল আইডিতে কিন্তু 17 তারিখের মধ্যে তোমাদের কিন্তু এটা সেন্ড করে দিতে হবে, তাহলে কিন্তু তোমাদের পুরো ফর্ম ফিল আপের প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু তোমাদেরকে যে ফরেস্ট ডিপার্টমেন্টের রিক্রুটমেন্টের বিষয়টা এলডিসিতে অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্কে যারা আবেদন করতে চাও তোমরা কিন্তু আবেদন করে দিতে পারো। তো আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো, যারা উচ্চ মাধ্যমিক এবার পাস করেছে বা আগেও পাস করেছে তাদের সাথে শেয়ার করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো, আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে, যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো ফেসবুক পেজেও কিন্তু তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে। ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে।